এই যে আপনারা সবাই মিলে ঠাকুরকে নিয়ে আলোচনা করছেন, ভগবান শ্রীরামকৃষ্ণকে নিয়ে আলোচনা করছেন, এটা একটু খুবই উৎসাহের একটা কারণ। তার কারণ হচ্ছে বর্তমান যুগটা যেটা চলছে সেটা হচ্ছে কলিযুগ। তো কলিযুগে সব সময় অধর্মটাই সামনে আসে, যেটা অধর্ম সেটাকেই ধর্ম বলে মনে হয়। তো এটাই কলিযুগের চরিত্র। কিন্তু সেই চরিত্র থেকে বেরোতে গেলে সেখানে কি করা যাবে? যেমন ভগবান শ্রীকৃষ্ণ যখন তিনি শরীর ত্যাগ করবেন, শ্রীকৃষ্ণ যেদিন শরীর ত্যাগ করবেন সেই দিন কলি প্রবেশ করবে। তো তার কাছে সব ঋষিরা গেলেন, গিয়ে বললেন তুমি যেও না। বললেন আমার 125 বছর হয়ে গেল এখানে রয়েছি, আর না, এবার তোমরা নিজে নিজে দেখো। তো বলে তাহলে ধর্মটা কি হবে? দেখো কলি তো আসবেই, কিন্তু যদি যারা কলির থেকে বাঁচতে চাও তোমরা নৈমিষারণ্যে চলে যাও। এখন উত্তরপ্রদেশে ওরা বলে একটা নৈমিষারণ্য, কিন্তু সেটা আসলে তা নয়। সেটা হচ্ছে আমাদের এই হৃদয়টা, যেখানে স্বয়ং বিষ্ণু সারাক্ষণ তাকিয়ে আছেন। তো তিনি বললেন তুমি নৈমিষারণ্যে তোমরা যদি যাও এবং সেখানে গিয়ে তপস্যা করো, তাহলে কলি তোমাদের স্পর্শ করবে না। তো এই যে নৈমিষারণ্য, সেটাকে যদি আমরা আমাদের হৃদয়টা, বহু রকমের চিন্তা ভাবনা রয়েছে বলে যেন একটা অরণ্য, কত রকমের সবকিছু রয়েছে এই মনের মধ্যে, সেখানে যদি আমরা সারাক্ষণ ভগবানের নামটা করতে থাকি তাহলে কলির প্রভাবটা পড়বে না। এটা হচ্ছে, সেটাই হচ্ছে আমাদের আসল। এখন তপস্যা করতে বললেন, নৈমিষারণ্যে গিয়ে তপস্যা করো। তপস্যাটা কি? মা শারদামণি দেবী বললেন যে যে কোনো ভাবে ভগবানের নামটাই মনের মধ্যে রাখা। আমরা যেন তেন প্রকারে মনটাকে ঈশ্বরের চরণে রাখাটাই হচ্ছে তপস্যা। খুব সুন্দর, যে কোনোভাবে ঈশ্বরের চরণে মনটাকে রাখা। আমরা এই যে একত্রিত হয়েছি, একটু স্তোত্র পাঠ হলো, একটু গান হচ্ছে, তারপরে একটু আলোচনা হচ্ছে, প্রশ্ন উত্তর হচ্ছে, খানিকটা সময় তো ভগবানের নামটা একটু থাকছে। এখন এইটাতেই এই কলির প্রভাবটা আমাদের উপর তখন আসতে পারছে না। এই অবস্থাটাকেই মনে রেখে আমাদের অগ্রসর হতে হবে। বেদ মূর্তি শ্রীরামকৃষ্ণ। বেদ মানে কি? জ্ঞান। কিসের জ্ঞান? একের জ্ঞান। কি এক? সর্বব্যাপী একটি চৈতন্য রয়েছে, যাকে ওরা নাম দিলেন ব্রহ্ম বলে। ব্রহ্ম কি? নিরাকার, সর্বব্যাপী, এবং তিনি অব্যয়, অক্ষয় ইত্যাদি ইত্যাদি যত রকম ভাবে পারলো বোঝালো। কিন্তু কিছুতেই বোঝানো যাচ্ছে না যে ব্রহ্মটা আসলে কি। এটা হচ্ছে চৈতন্য। এই চৈতন্যটা কোথায় থাকে? প্রত্যেকেই জীবের মধ্যেই থাকে। কি করে বুঝবো যে প্রত্যেক জীবের মধ্যে রয়েছে? তো হিন্দু ধর্ম তো বিজ্ঞান ভিত্তিক ধর্ম। ওরা আমি বলছি তুমি মেনে নাও এরকম কখনো বলে না, বা উনি বলেছেন বলে বিশ্বাস করে নাও এরকমও বলে না, বুঝে বুঝে করো। তো সেটা বোঝাবার জন্য ওরা বললো দেখো, তোমরা যে জেগে আছো এটা একটা অবস্থা, যখন ঘুমোচ্ছ এবং স্বপ্ন দেখছো আর একটা অবস্থা, আর স্বপ্নও মাঝে মাঝে বন্ধ হয়ে যায় আর একটা অবস্থা। তো এইটা যে অবস্থা ত্রয় বিচার বলল, অবস্থা, তিনটি অবস্থার বিচার করা হচ্ছে। কি কি অবস্থা? জাগ্রত। জাগ্রত অবস্থায় আমরা যেমন রয়েছি সেরকম এই যে কথা বলছি, এ করছি ও করছি, এটা জাগ্রত অবস্থা, জেগে রয়েছি। আর দ্বিতীয়টা হচ্ছে আমাদের স্বপ্ন অবস্থা। জাগ্রত অবস্থায় কি হয়? শরীর থাকে, মন থাকে, আত্মাও থাকে। আর যখন স্বপ্ন অবস্থায় শরীরটা অ্যাবসেন্ট হয়ে যায়, আমি ঘুমোচ্ছি, তখন শুধুমাত্র স্বপ্ন দেখছি, এবং স্বপ্নটাও যখন বন্ধ হয়ে যায় তখন যেটা থাকে সেটা কি? তখন তার স্বপ্ন দেখছি না মানে মনটাও নেই, তাহলে শরীর নেই, মন নেই, অথচ আমি আছি। ওইটাই হচ্ছে চেতনা। ওই চৈতন্যটা রয়েছে সবসময় সর্বত্র। আমি আবার যেই জেগে উঠলাম অমনি কানেক্টেড হয়ে গেলাম, আবার কথাবার্তা বলছি, সব কিছু চলছে। তো এই চৈতন্যটাকে আমাদেরকে জানতে হবে। তো যখন আমরা ওই রকম করি, তো প্রথমেই জিজ্ঞেস করা হয় যে সৃষ্টিটা কে করলেন? ওই চৈতন্যই সৃষ্টি করলেন।
কি দিয়ে সৃষ্টি করলেন? তাহলে কি দাঁড়ালো? ওইটাই হচ্ছে, যিনি সৃষ্টিকর্তা আর যেটা স্রষ্টা একই। স্রষ্টা এবং সৃষ্টি দুটোই এক হয়ে গেল। এই জ্ঞানটাকেই বলছে বেদান্তের জ্ঞান। এজন্য ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব তার কথামৃতের একেবারে প্রথমেই মাস্টারমশাইকে উপলক্ষ করে আমাদের সকলকে বললেন, এককে জানার নাম জ্ঞান আর বহুকে জানার নাম অজ্ঞান। এই জ্ঞানটাই হচ্ছে শ্রীরামকৃষ্ণ রূপ। শ্রীরামকৃষ্ণ বেদের ওই জ্ঞানটাকে আধুনিক যুগে আধুনিক ভাষায় ব্যক্ত করছেন। আবার আমরা একটু ফিরে যাব আমাদের ভাগবতে। এই ভাগবতে ওরা বলছেন যে 4টে যুগ আছে, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। 4টে যুগ আছে। এই 4টে যুগে সত্য যুগ যেটা, সেখানে সকলেই খুব ভালো, কেননা তাদের সৃষ্টি করা হয়েছিল শুধু সত্য দিয়ে। ব্রহ্মা তিনি সৃষ্টি করলেন। দ্বাপরে তিনি একটু তার সঙ্গে রজ এবং অল্প একটু তম মিশিয়ে দিলেন। তার ফলটা হলো কয়েকজন একটু খারাপ হলো, যেমন আমাদের রাবণ এবং ইত্যাদি ইত্যাদি কয়েকজন। তো এইটা হলো দ্বাপর যুগে। সত্য ত্রেতা গেল, দ্বাপর গেল। কলি যুগে কি আছে? কলি যুগটা প্রত্যেকটা মানুষের মধ্যে তমগুণটাই বেশি হয়ে উঠছে, ওইটাতেই সমস্যা। রাজাও তমগুণী হচ্ছে, ব্রাহ্মণ তমগুণী হচ্ছে, শিক্ষক তমগুণী হচ্ছেন, সাধারণ মানুষ তো তমগুণী। ফল কি হবে? কষ্ট। এখন এই কষ্টটা শারীরিকভাবে, মানসিকভাবে, আধ্যাত্মিকভাবে এটা অবশ্যই। কারা কষ্ট পাচ্ছে? অতি সাধারণ মানুষ, কিছু যেন করেনি তবু কষ্ট পাবে। তো এইটাই আবার ওরা একটা চিত্র এঁকে দিয়েছেন, ছবি এঁকে দিয়েছেন, যে যখন শ্রীকৃষ্ণ চলে গেলেন, তারপরে পাণ্ডবরা বলল কৃষ্ণ চলে গেছে, আমরা আর কি করতে থাকবো। ওরাও রাজত্বটাকে ওদের ছেলেদের হাতে দিয়ে চলে গেল। ওর ছেলে হচ্ছে আমাদের সবসময় জিজ্ঞাসা করতেন বলে, ওর নাম ছিল পরীক্ষিত। পরীক্ষিত করতেন বলে, পরীক্ষিত। তো সেই পরীক্ষিত তিনি একটা গোলমাল করে ফেললেন। প্রথমে তিনি রাজত্ব দেখতে বেরোলেন। বেরিয়ে ঘুরতে ঘুরতে তিনি দেখছেন একটা জায়গায় রাজাদের মতো খুব সুন্দর অ্যারিস্টোক্রেটিক একটা পোশাক পরা লোক একটা গরুকে মারছে কোনো কারণ ছাড়াই। তখন উনি বললেন যে এটা আবার কি হচ্ছে, তুমি তো মনে হচ্ছে তুমি ভালো একটা পরিবারের। তখন ও বললো যে আমি হচ্ছি কলি, আর এটাই আমার স্বভাব, অন্যকে কষ্ট দিলে আমার আনন্দ হয়। এই হচ্ছে ইন্ট্রোডাকশন অফ দ্য কলি। এন্ড কলি দেখতে তো মনে হবে যেন অ্যারিস্টোক্রেটিক, কিন্তু ভীষণ নিষ্ঠুর প্রকৃতির, ওটাতেই ওর আনন্দ। এখন কলিটাকে আটকানো যাবে না, সিস্টেমের মধ্যে রয়েছে। এবার কলির মধ্যে যারা বাস করছে তারা কি করবে? ভগবান স্বয়ং তিনি রূপ ধারণ করে এলেন শ্রীরামকৃষ্ণ রূপে। এবারে কিন্তু তিনি আর আমাদের যেমন শ্রীরামচন্দ্র ক্ষত্রিয় বংশে জন্মালেন, শ্রীকৃষ্ণ ক্ষত্রিয় বংশে জন্মালেন এবং শক্তি দিয়ে যুদ্ধ করলেন, অস্ত্রশস্ত্র নিয়ে যুদ্ধ করলেন এবং শত্রুকে তিনি হত্যা করছেন ইত্যাদি। কিন্তু কলিযুগে যদি লক্ষ্য করি, সেটা কিন্তু উনি করছেন না। ব্রাহ্মণ বংশে জন্মালেন। কেন না? ব্রাহ্মণদের মধ্যে অশিক্ষা প্রবেশ করেছে, ঈর্ষা প্রবেশ করেছে, হিংসা প্রবেশ করেছে। তো ওই যে আমরা দেখলাম কলির ইন্ট্রোডাকশন, তার মধ্যে দুটো ঘটনা পরে পরেই ঘটছে। একটা হচ্ছে রাজা, ওই পরীক্ষিত এত ভালো রাজা, কৃষ্ণ ওকে রক্ষা করেছিলেন জন্মের আগেই। সেই পরীক্ষিত ধৈর্যহারা হয়ে গেলেন, কারণ তিনি যখন শিকার করে ফিরছেন তখন খিদে পেয়েছে, তৃষ্ণা পেয়েছে। এক ব্রাহ্মণকে দেখলেন বসে বসে ধ্যান করছে, খুব রাগ হলো, বললেন আমাকে একটু জল দিতে পারলে না? তখন একটা মরা সাপ ছিল, সেটাকে তুলে ওর গলায় দিয়ে চলে এলেন রেগে বেগে। রাজা তিনি যখন ব্রাহ্মণকে অপমান করলেন, জ্ঞানকে অপমান করলেন, তখনই ওই কলির প্রবেশ হলো। সঙ্গে সঙ্গে তার মধ্যে কলির প্রবেশ হলো। ব্রাহ্মণ ঠিকই ছিলেন, কিন্তু ব্রাহ্মণের ছেলে, তার নাম শৃঙ্গী,
সে খেলা করছিল বন্ধুদের সঙ্গে। সে যখন জানতে পারলো তার বাবাকে রাজা পরীক্ষিত অপমান করেছে, ও বাবার কাছে না এসে ওখানে দাঁড়িয়ে বলল, এই সব রাজাগুলো মনে করেছে কৃষ্ণ চলে যাবার পর আর বোধহয় ধর্ম নেই। আমি এখানে দাঁড়িয়ে দেখিয়ে দেব ব্রাহ্মণের শক্তি কতখানি। বলে ও অভিশাপ দিল রাজাকে, দিয়ে বাবার কাছে এলো। বাবা যখন শুনলেন সবকিছু, বললেন তোমরা দুজনেই খুব ভুল করেছো, রাজাও ভুল করেছে, তুমিও করলে। ব্রাহ্মণের এত তাড়াতাড়ি রেগে যাবার কথা নয়। বিচার, তুমি ব্রাহ্মণত্ব নষ্ট করে দিলে, আর উনি ক্ষত্রিয়র ভাবটাও নষ্ট করলেন। তো এই হলো ব্যাকগ্রাউন্ডটা। এরপরে কলি যুগ যখন শুরু হলো প্রবল আকারে, তখন ভগবান শ্রী ব্রাহ্মণ বংশে জন্মে আমাদের ওই বেদের জ্ঞানটাকে ফিরিয়ে আনছেন। বেদে দুরকম জ্ঞান আছে, একটা হচ্ছে কর্মকাণ্ড আর একটা জ্ঞান কাণ্ড। তো আমরা যদি রামচন্দ্রের যুগে দেখি কর্মকাণ্ড, অর্থাৎ ত্রেতা যুগে কর্মকাণ্ড। কেন? ওর বাবার ছেলে ছিল না, মেয়ে ছিল, ছেলে ছিল না। তো তখন তিনি রাজা দশরথ যজ্ঞ করেছিলেন, যজ্ঞের মাধ্যমে প্রার্থনা করে তিনি সন্তান লাভ করেছিলেন, অর্থাৎ কর্মকাণ্ড। আর খুব কর্মকাণ্ডী কিছু কিছু খুব অত্যন্ত ওই ব্যাপারে পারফেক্ট সমস্ত ঋষিরা ছিলেন, যারা জানতেন কেমন করে ওটা করতে হয় এবং তার ফলটা। এটা হচ্ছে যেমন আমাদের আজকালকার সায়েন্সে ওরা কতগুলো জিনিসপত্র নিয়ে গিয়ে একটা জায়গায় রাখলো, রেখে এইটা লাগালো ওইটা লাগালো, সঙ্গে সঙ্গে আকাশ থেকে ওদের সঙ্গে কানেকশন হয়ে গেল এবং ওরা ওখানে বসে বসে সারা পৃথিবীর সঙ্গে কথা বলছে, ছবি আদান প্রদান করছে। এটা যেমন একটা ম্যাজিকের মতো আজকাল আমরা যে কোনো জায়গাতে আমাদের মোবাইল ফোন নিয়ে যাচ্ছি, সবকিছু হচ্ছে কি করে? একটা প্রকৃতির মধ্যে যে শক্তি, সেইটাকে কাজে লাগিয়ে আমরা ওটাকে ব্যবহার করছি। ঠিক সেইভাবে ওরা মন্ত্র শক্তির মাধ্যমে কাজে লাগিয়ে এরকম করতেন, যেটা অবিশ্বাস করার কোনো কারণ নেই। তো ওই যখন করলেন, প্রার্থনা করলেন, মন্ত্র পাঠ করলেন, তখন তারা একটু ক্ষীর পেলেন, সেই ক্ষীরটা খেয়ে ইত্যাদি রামচন্দ্র ইত্যাদি সবার জন্ম হলো। তাহলে আমরা দেখলাম কর্মকাণ্ড। দ্বিতীয়, এবার মহাভারতে যখন দেখছি যুদ্ধ করার আগে যুদ্ধ করার পরে ওরা অশ্বমেধ যজ্ঞ করছেন, অর্থাৎ কর্মকাণ্ড। তা বেদের জ্ঞান কাণ্ডটা সেটা ছিল শুধুমাত্র ঋষিদের কাছে, আর সেইটা সাধারণ মানুষ জানত না। তো তারা যেটা করতো সেটা হচ্ছে ওই কর্মকাণ্ডটা করত। ভগবান শ্রীরামকৃষ্ণ দেব তিনি যখন এলেন, তিনি পুজো করলেন, কর্মকাণ্ড, এবং পুজোতে যজ্ঞ করছেন, হোম করছেন, মা কালীকে ডাকছেন এবং তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করছেন। যেই প্রাণ প্রতিষ্ঠিত হলো ওই মূর্তিটার মধ্যে, তখন কি দেখলেন নিজেই বর্ণনা করছেন, আমি দেখলাম এই যে মা কালী, এই মন্দির, এই আকাশ, এই বাতাস, এই কোষাকুষি, ওই দূরে যে বেড়ালটা, রতির মা, সব চৈতন্যে জোরে রয়েছে। তো কর্মকাণ্ড থেকে এবারে জ্ঞানে প্রবেশ করছেন। কর্মের মধ্যে দিয়ে ফল পাওয়া যায়, কিন্তু এই কর্ম থেকে এবার আমরা শিফট করছি জ্ঞানের মধ্যে। কেন? কলিযুগে জ্ঞানই শক্তি। কলির একটা ছবি আঁকে, সত্য যুগের বা ত্রেতার কোনো ছবি নেই, কলির একটা ছবি আছে। কিরকম না, কলি একটা ঘোড়ার পিঠে তরোয়াল নিয়ে আসছে। কেউ কেউ বলে যে ওই যে ওরা মানে একটু আমাদের বর্ডার পারে ওরা ঘোড়া নিয়ে তরোয়াল নিয়ে এসেছিল, সেরকম নয়। ঘোড়া তরোয়াল নিয়ে কলি সেই সময় ওরা ছিল না। তো যাকে যা ওই কলি ছবিটা যারা করেছিলেন, তারা একটা জিনিস আমাদের বোঝাতে চাইছেন, সেটা দুটো। একটা হচ্ছে অজ্ঞানটা দূর হয়ে যাচ্ছে, তরোয়াল। তরোয়াল হচ্ছে জ্ঞান ওসি, অজ্ঞান দূর হচ্ছে। আর ঘোড়াটা গতি। আগেকার দিনে আমরা চিঠি লিখে পোস্ট অফিসে গিয়ে দেওয়া হতো, পোস্টমাস্টার সেইটাকে 3 দিন নিজের কাছে রেখে জল দিয়ে খুলে পড়ে নিয়ে তারপরে ওটা পাঠাতেন, টাটিয়ে, আচ্ছা বেশ,
সেইটা 6 মাস পরে উত্তর আসতো ইত্যাদি, তাতে আমরা কি খুশি উত্তর এসেছে। তো তারপরে আবার সিনেমাতে গান হতো চিঠি আই বলে একটু করে হলো, তো আছে বেশ। এখন চিঠি, এবারে তো চিঠি সঙ্গে সঙ্গে টেক্সট করছে, আর 1 মিনিট পরে ফোন করে বললো আমি টেক্সট পাঠিয়েছি পড়েছেন, আর দাঁড়াও টেক্সটটা এসে পৌঁছলো কিনা দেখি। এখন হচ্ছে গতি, কলিযুগের বৈশিষ্ট্য হচ্ছে গতি, সেই জন্য ঘোড়াটা হচ্ছে, এটা আমার ব্যাখ্যা, এটা আমি কোথাও পড়িনি, এটা আমার ব্যাখ্যা। কলিযুগ মানে হচ্ছে গতি, আর কলি মানেই হচ্ছে জ্ঞান। ওই জ্ঞানটা সেটা অজ্ঞানটাকে দূর করে দিচ্ছে। ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি অসাধারণ এই জিনিসটাকে তার মধ্যে দেখছি। তা তিনি গতিটার সঙ্গে কিভাবে মানাচ্ছেন, জন্মালেন একটা গ্রামের মধ্যে, কার কাছে, যিনি সত্যবাদী। তা সত্য যুগের সিম্বলটা কি, সত্য, বেদের জ্ঞানের সিম্বলটা কি, সত্য। তো ভগবান কার কাছে সন্তান হয়ে এলেন, যিনি সত্যবাদী, আর সত্যের জন্যে যিনি সব ত্যাগ করতে রাজি। আমরা ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের কথা বলছি, একটা মিথ্যে কথা বললেই হয়ে যেত, কিন্তু উনি সেটা করলেন না। শুধু উনি না, এবার তার সঙ্গে সঙ্গে তার স্ত্রী, আপনারা অনেকেই হয়তো জানেন যে দেড়ে গ্রামে ওদের যে বাড়িটা ছিল, অনেকগুলো ধানি জমি ছিল, তারপরে কয়েকটা 2-3টে গোলা ছিল, তার মানে প্রচুর প্রচুর ধান হতো, 3টে পুকুর ছিল, গরু ছিল। একটা গ্রামের মানুষের আর কি দরকার, যথেষ্ট পয়সা ছিল, কিন্তু তথাপি ওকে বললো তুমি চলে যাও। আচ্ছা, ওনার স্ত্রী যদি বলতেন সারা দুনিয়া মিথ্যে কথা বলে, আর তুমি একটা মিথ্যে কথা বললে কি আকাশ মাথায় ভেঙে পড়বে? এই ভর ভরন্ত সংসার ত্যাগ করে আমি বাচ্চাদের নিয়ে রাস্তায় নামবো ওই তোমার ওই পাগলামিতে? কি না একটা মিথ্যে, যাও গিয়ে বলে এসো। ক্ষুদিরাম পারতেন কিনা সন্দেহ আছে, কিন্তু ক্ষুদিরামের সঙ্গে তার স্ত্রী, তিনি সঙ্গে সঙ্গে বলেন না, মিথ্যে কথা, ঠিক ঠিক করেছে, কোনো অসুবিধা নেই, চলো। এই হচ্ছে, আমরা আর একটা জিনিস খেয়াল করতে হবে, এই হচ্ছে পতিব্রতা। এরা কিন্তু ব্রহ্মবাদিনী না, এরা সন্ন্যাসিনী না, এরা ধ্যান করছেন না বা জ্ঞান আহরণ করছেন না সেই এদের মতো করে গার্গী টার্গির মতো। এরা স্বামীর সঙ্গে থাকছেন এবং স্বামীর ভালো কাজে সাহায্য করছেন, আমি তোমার সঙ্গে আছি। এবার স্বামী তিনি, এবার ভেবে দেখুন, আমরা তো এখন গল্প পড়ছি, একটা লোক তার সংসারে বাচ্চা টাচ্চা হাতটা ধরে বেরোলো, কাপড় জামা পর্যন্ত নিতে পারছে না, শুধু তার যে ঠাকুর ছিল সেই তাকে নিয়ে, তিনি রামচন্দ্র, তাকে নিয়ে রঘুবীর নিয়ে বেরোচ্ছেন, সঙ্গে একটা শিবও ছিল। শিব চাইল না যে যাব, তো শিব হাত থেকে পড়ে ওইখানেই মাটির মধ্যে চলে গেলেন, পরে ওখানে একটা পরে ওরা মন্দির করেছে। তো শিব আসতে চাইলেন না, কিন্তু রামচন্দ্র সঙ্গে করে এলেন, ছোট্ট রাম, রামলালা, তারা রঘুবীর, তিনি আসছেন। এবারে যেই পরের গ্রামটাতে এসে পৌঁছেতেন, সেই গ্রামের জমিদার এসে দাঁড়িয়ে আছেন রাস্তায়, যে শুনেছি আপনি ওই গ্রাম ছেড়ে চলে যাচ্ছেন, আমার গ্রামে থাকুন। একজন সে তাড়িয়ে দিচ্ছে, আর একজন এগিয়ে আসছে, এসে কি বলছেন, যারা ব্রাহ্মণ, সত্যিকারের ব্রাহ্মণ সৎ ব্যক্তি, তারা যদি গ্রামে থাকে গ্রামের মঙ্গল হয়। ঠিক ঠিক ভেবেছিল, সেই জন্য দেড়ে গ্রামের কিছু হলো না, কিন্তু কামার পুকুর আজকে পৃথিবী বিখ্যাত, সমস্ত লোক কামার পুকুরে যাবার জন্য ব্যস্ত। এখন ওই যে একজনকে তিনি রাখলেন, তা আমরা দেখছি সত্যটাকে ধরে থাকতে হবে। তো বেদের যে শিক্ষা সেটা হচ্ছে সত্য, সত্যকে অবলম্বন করো। ভগবান শ্রীরামকৃষ্ণ দেব তিনি ওই সত্য নিয়ে এলেন, এবং শুধু তাই না, তিনি বললেন যে সত্যকে ধরে আছে সে ভগবানের কোলে শুয়ে আছে।